মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা, বিশেষ করে ইরানের উপরে যে 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা, সেটি একটি ঘটনা। এবং একটু আগের ঘটনা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে তাদের পার্লামেন্টে ইরান একমত হয়েছে। ফলে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে বলে মনে করছে, কারণ ইরানের হাতে আর কোনো অস্ত্র নাই। সেই সঙ্গে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আজকে করোনায় আমাদের এখানে 5 জন মারা গেছে। ফলে সবকিছু মিলে নানান ধরনের সংকট তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে জ্বালানি সংকট সামনের দিনগুলোতে হয়তো ভোগাবে। জ্বালানি তেলের আমাদের মজুদ খুবই কম। এইসব সংকটের কোনো প্রভাব কি আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে ভোটের আলোচনায় ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রথমত এই যে ইসরায়েলের একতরফা ইরানে হামলা এবং তারপর এখন যুক্তরাষ্ট্রের হামলা, আমরা এটার তীব্র নিন্দা এবং বিরোধিতা আমাদের দিক থেকে জানিয়ে রাখি। এইটা বিশ্ব পরিস্থিতিকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, বিশেষভাবে ধরুন এক তো হচ্ছে যে যুদ্ধের একটা ব্যাপক মানে আশঙ্কা বাড়িয়ে তুলছে, অন্যদিকে এই যে হরমুজ প্রণালী, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এর মধ্যে দিয়ে পুরো তেল সরবরাহটা মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য জায়গায় যায়। এটা বন্ধ হওয়ার অর্থ হচ্ছে যে তেলের বাজার মানে ভীষণ রকম অস্থির হয়ে উঠবে এবং সেটা তো সারা বিশ্বের অর্থনীতির মধ্যেই প্রভাব ফেলবে। তো সেটা সাধারণভাবে মানে সারা দুনিয়ার মানুষের যেমন উদ্বেগ, তেমনি উদ্বেগের বিষয়, বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। তো আমরা দুনিয়ার শান্তিকামী মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই যুদ্ধ এবং এই ধরনের আগ্রাসী তৎপরতা অবিলম্বে বন্ধ করা হোক, এবং আমরা আশা করতে চাই যে এই ধরনের অর্থনৈতিক অভিঘাত তৈরি হবে না, কারণ সেটা সারা দুনিয়ার কোনো জায়গাতেই কোনো মঙ্গল বয়ে আনবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব, মানে যদি আপনি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে তো সেটা ইমিডিয়েটলি তেলের বাজারের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে। এটা তো চাই বা না চাই এটার ঘটনা ঘটবেই। ফলে সেইটা বাংলাদেশের ইতিমধ্যে যে কিছুটা নাজুক অবস্থা তো আছেই, বিশেষ করে শেখ হাসিনার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের যে লুটপাট, দুর্নীতি এবং তার মধ্য দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে অনেক রীতিমতো অন্তর্বর্তী সরকারকে মানে ভীষণ রকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অর্থনীতিকে একটা ন্যূনতম জায়গায় রাখার জন্য। সেখানে যদি হঠাৎ করে তেলের বাজার অস্থির হয়ে ওঠে, সেটা আমাদের রিজার্ভ থেকে শুরু করে পুরো উৎপাদন ক্ষেত্র সব জায়গাতে একটা বড় আকারের অভিঘাত আনবে। ফলে সব মিলিয়ে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা তো আছেই। করোনা পরিস্থিতি বাড়ছে এবং অত্যন্ত দুঃখজনক যে মানে এটা ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও শুরু হয়ে গেছে। আমাদের চেষ্টা করা উচিত করোনা পরিস্থিতি যাতে সংক্রমণ কম হয়, সেটার জন্য প্রয়োজনীয়ভাবে সবাই সতর্ক হওয়া। এবং কিন্তু মানে রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমরা আশা করতে চাইব, যেহেতু আমরা এমন একটা ঐতিহাসিক পর্বে আছি যেখানে আমাদের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন চলছে, এবং সেইটা সম্পন্ন করাটা আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের বিকাশ, আমাদের সমস্ত সম্ভাবনাকে বাস্তব করা, এই সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমাদের শত সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এই বিষয়ে আরো অধিকতর ঐকমত্য তৈরি হওয়া দরকার, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি।